আজ থেকে অনেক বছর আগে আমার জীবনের কিছু গোপন কথা আমি লিখে রেখেছিলাম একটা ডায়েরিতে। সেই ডায়েরিটার মধ্যে ছিল আমার ভালোবাসা, আমার কান্না, সব কিছুই ওই ডায়েরিটার মধ্যে। ডায়েরিটা হারিয়ে গেছে। আমি ভেবেছিলাম ডায়েরিটা সারা জীবনের মতো হারিয়ে গেছে, হয়তো আমি কোথাও খুঁজে পাবো না। আমি খুঁজেছিলাম আমার পুরনো বইয়ের তাকে, পুরনো ঘরে, আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি ডায়েরিটা। তারপর কি হলো জানো তো? আমার কখনো মনে হতো ডায়েরিটা হয়তো কারোর হাতে চলে গেছে, যদি কেউ পড়ে ফেলে তাহলে আমার জীবনের সব রহস্য ফাঁস হয়ে যাবে। কখনো মনে হতো যদি কারো হাতে চলে যায় তাহলে আমার জীবনের সব রহস্য ফাঁস হয়ে যাবে। একদিন আচমকা শুনলাম যে কেউ হাসছে, আর তার হাতে আমার ডায়েরির মতোই একটা ডায়েরি। হাসির শব্দ আমার কানে বাজলো, আর আমি ছুটে গেলাম দেখার জন্য যে কি হলো। তারপর যেটা হলো, তারপর দেখলাম আমার ডায়েরি কে যেন খুঁজে পেয়েছিল, আমার ছোট বোন। তারপর কি হয়েছিল জানো তো? সে সেই ডায়েরিটা সবার সামনে চিৎকার করে পড়ছিল। সেই ডায়েরিতে লেখা ছিল, আমি আজ ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু ওর দাঁতে ধনেপাতা লাগানো ছিল। আজ 10 দিন হলো আমি ফিটনেস চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু আমি প্রতিদিন 2টো এগরোল না খেয়ে থাকতে পারি না। ডে 3, আজকে আমি রোহনের সাথে মিট করতে গেছিলাম, কিন্তু আমার মাথায় লাগানো ছিল প্রচণ্ড পরিমাণে নারকেল তেল, তাই রোহন আমাকে না দেখেই চলে গেছিল। ডে 4, আজ আমি ভেবেছিলাম যে আমার এক্সাম, ঘুম থেকে উঠে আমি পড়তে বসবো, কিন্তু ঘুম থেকে উঠে আমার আবার ঘুম পেয়ে গেল। এগুলো আমার বোন পড়ে সবাইকে শোনায়, আর সবাই তো আমার উপর হাসাহাসি শুরু করে। এখন তোমরাই বলো আমি কি করবো। যদি আমার এরকম ফানি স্টোরি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। আমি আরও কিছু ফানি স্টোরি তোমাদের জন্য নিয়ে আসবো। আর যদি তোমাদের ভালো না লাগে